الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب عليم। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে তার একান্ত মেহেরবানিতে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমাদেরকে জুম্মার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আরেকবার নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত শুক্রবারে কোরআনুল কারীম থেকে যে সূরাটির কথা আলোচনা করা হয়েছিল সেটা হলো সূরা ফাতিহা, যা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় প্রতি সালাতে, প্রতি রাকাতে। ফরজ নামাজ যদি 4 রাকাত হয় তাহলে 2 রাকাতে সূরা ফাতিহাও তাও পড়া লাগে, অন্য সূরা যদি নাও পড়া হয়, কিন্তু 4 রাকাতেই সূরা ফাতিহা আছে। তাহলে এই সূরাটা আমরা যে সাবাল মাসানি 7টা আয়াত বিশিষ্ট যে সূরাটা, এই সূরাটা আমরা প্রতি নামাজেই তেলাওয়াত করি, কিন্তু আমরা জানি না এই সূরাটির মধ্যে কি আছে, কি শিক্ষা আছে এই সূরার মধ্যে থেকে, এটা আমরা কিন্তু অনেকেই জানি না। গত সপ্তাহে আংশিক কিছু আলোচনা করা হয়েছিল যে আর রহমান এবং রাহিম এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, এবং প্রথমে ছিল রব্বুল আলামিন। যেই মহান রব্বুল আলামিন তার নিজের প্রশংসা দিয়েই তিনি কিতাব শুরু করে দিয়েছেন, আর কিতাব শুরু করার পরে তিনি বলেছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবটাই তো তেলাওয়াত করা ভালো। আমার রব আমাকে গ্যারান্টি দিচ্ছেন যে এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে হাজার হাজার কিতাব মানুষ লিখতেছে,
কত বড় বড় রাইটারের কিতাব লিখতেছে, লেখার শেষের পাতায় লিখে দেয় যে ভাই বন্ধু সকল, যদি কিতাবে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয় তাহলে আমাকে বলে দিবেন, আমি সংশোধন করে নেব। এই কোরআন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই। 30টি পারা বিশিষ্ট এই কোরআন, 114টি সূরা, তার মধ্যে প্রথম সূরাটি হয়েছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা নিয়ে আলোচনা করা শুরু করা হয়েছে গত শুক্রবার থেকে। 3টি আয়াত বলা হয়েছিল যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই পর্যন্ত, তাতে সময় শেষ হয়ে গেছিল। আমরা রবকে আমরা ভালো করে আমরা এখনো বুঝি নাই রব কি জিনিস। অর্থাৎ যে রব আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই সেই রব। যে রব আমাকে প্রতিটি নিঃশ্বাসে আমাকে খাদ্য দান করেন। কোন মানুষ খাদ্য 2 ধরনের পান করে থাকে, এক হলো মুখ দিয়ে আর একটা নাক দিয়ে। মুখের খাবার যদি কেউ 1 সপ্তাহ না খায় তো বাঁচতে পারবে। নাকের যে খাবার বা প্রতি নিঃশ্বাসে যে আমরা খাইতেছি, যদি 1 মিনিট না খায় তাহলে সে বাঁচতে পারবে না। আমরা সেই রবের আমরা ইবাদত করি, সেই রবের সামনে আমরা দাঁড়িয়ে সেই রবের ঘরে আমরা প্রত্যেকে হাজির। যে রব, তাকে মানলেও তিনি রিজিক দেন আর তাকে না মানলেও রিজিক দেন, এই সেই রব। যে রব তিনি সমুদ্রের পানি, বিশাল বিশাল সাগর পানি, মাঝখানে কোনো বেড়া নাই, এটা এই সাগরের পানি হলো লবণাক্ত, এই সাগরের পানি হলো পাঞ্চা, দুইটা মারাদাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন আমি 2টো সাগর প্রবাহিত করি, একে অপরে ভেদ করতে পারে না, মাঝখানে একটা পর্দার অন্তরাল রেখে দিয়েছি, এই পানি এই পানিতে মিশে না। কেন? যে পৃথিবীতে যত গেলাপচা আছে, যত দুর্গন্ধময় জিনিস আছে, এই সব জিনিস বাইশা বাইশা পানি এসে ওই সাগরেই জমা হয়। এই লবণাক্ত জিনিসে সেগুলোকে হজম করে দিয়ে, সেটাকে বিশুদ্ধ করে দিয়ে আবার সেখান থেকে পানি তোলা হয়। এই সে রব। রব তিনি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। সেই রব কি আমরা চিনি না। আপনি জানেন না কত মহামূল্যবান জিনিস প্রতিটি নিঃশ্বাসে আমরা গ্রহণ করি। যারা হসপিটাল আছে তারাই বোঝে 1 কেজি অক্সিজেনের দাম কত। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অক্সিজেন তুমি ফ্রি খাইছো না, সেটা বিল আমাকে দিতে হবে। মানুষ কি তাই পারবে? পারবে না। টাউনে যান, হোটেলে যান, 1 গ্লাস পানি 10 টাকা, অথচ হাজার হাজার নিয়ামত, হাজার হাজার পানি কলসি কলসি নষ্ট করতেছি, খাইতেছি, পান করতেছি, টাকা লাগে না। আজ যদি আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেন, একসময় 4 মাস বন্ধ ছিল, মানুষ হাহাকার, আবাদ হয় না। পানি এক জায়গায় ছিল মাটির নিচে, সেটাও যদি আল্লাহ বন্ধ করে দিতেন না, শেষ। মানুষ কদিন বাঁচত? ভাত না খেয়ে মানুষ 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত বাঁচতে পারে, পানি না খেয়ে 2 দিন 3 দিন, তারপর সে মারা যাবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা অক্সিজেন ভোগ করছি, আমরা ফ্রি। এই সেই রব। তারই আসমানের নিচে আমাকে জায়গা দিয়েছেন, আমাদের সবাইকে। তিনি রিজিক দান, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, কথা বোঝারও শক্তি দিয়েছেন সেই মহান রব্বুল আলামিন। আলামিন শুধু আমার পৃথিবীর সে মালিক না। আলামিন শব্দের অর্থ হতেছে কত জগৎ, পৃথিবীর মতো অজস্র 7 আসমান 7 জমিন। প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান ততটাই বড়, দ্বিগুণ। এই আসমান দ্বিতীয় আসমানের ভিতরে প্রবেশ করবে। তৃতীয় আসমান আরো বড়। এভাবে করতে 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 তার আরশে আজিম আরো বড়। 7 আসমান যদি তার আরশের মধ্যে রাখা হয়, 7টা মুদ্রার মতোই দেখা যাবে। এই সেই রব। সেই রব আমাদেরকে বলে দিয়েছেন, হে হে ইমানদারগণ, হে দুনিয়ার মানুষ, উবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। রবকে, যিনি পালনেওয়ালা, বাঁচানেওয়ালা, আশ্রয়দাতা, সেই রব ইবাদত করো।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন তিনি। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, পরহেজকারিতা অবলম্বন করতে পারো, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারো। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আমরা খাবার খাই, আমাদের শরীর মোটা তাজা হয়, বেঁচে থাকতে পারি। এমন এক খাবার আছে, সেটা হলো অন্তরঙ্গ, যেটা মানুষ আত্মা তার খোরাক হচ্ছে রবের ইবাদত। যদি আপনি এই খানা খেয়ে যদি বাঁচতে পারেন, এই খানা খেয়ে বাঁচে মানুষ বা অন্য সৃষ্টি, গরু, ছাগল, ভেড়া, কুত্তা সবাই খায়, চলাফেরা করে। আর যদি আপনি রবের ইবাদত যদি আপনার না থাকে, অন্তরঙ্গ মানুষের যদি আপনি জীবিত না থাকে, তাহলে আপনি মরা। আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা সুম্মা দুআ, তুমি মৃত্যুকে শোনাতে পারবে না। মৃত্যু কি শোনে? মরামর শোনে কি? শোনে না। যে কাতে থোয়া যায় সে কাতেই থাকে। আরেকটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আল ফুরকান আয়াত নাম্বার 44, আম তাহাসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, তুমি কি ধারণা করছো অধিকাংশ মানুষ তোমার কথা শোনে এবং বোঝে? ইনহুম ইল্লা কাল আনাম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল্লু সাবিলা, তার চেয়েও খারাপ। যদি আপনি রবের ইবাদত না করেন, তাহলে আপনার রূহ, আত্মা সব মরে যাবে। আপনি বেঁচে থাকতে পারবেন অন্য অন্য যে জীব জন্তুর মতো এইভাবে, তারা খায়, ঘুরে ফিরে, বাস। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা, যদি তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করো, লা ইয়াসমাউ, তারা শুনবে না। ওয়া তারাহুম, এবং তুমি তাদেরকে দেখবা, ইয়ানজুরুনা ইলাইকা, তোমার দিকে শুধু তাকিয়ে আছে, কিন্তু তারা বোঝে না। গতিকে কোরআনের আলোচনা যে জায়গাতে হয়, অন্য কোনো কথা চলবে না। আল্লাহর চাইতে ভালো কথা পৃথিবীতে আছে কি? আল্লাহর কথার চাইতে নাই। আমরা সেই রবের ইবাদত করি। আমরা রবকে চিনি আগে। প্রতিটি নিঃশ্বাসে বাঁচার জন্য আমাকে ক্ষমতা দিয়েছেন একমাত্র আমার রব আল্লাহ তাআলা। গত শুক্রবারেও আলোচনা করা হয়েছিল, যারা রবকে মানে না তারাও ভালো চলে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোয়া দিয়েছে যে যারা দুনিয়া চায় আমি তাকে দুনিয়া থেকে দিয়ে দিই, আর যারা আখিরাত চায় তাকে আমি আখিরাত দেই। কিন্তু যারা দুনিয়ার জৌলুস কামনা করে, চাকচিক্যময় সুন্দর জীবন কামনা করে, আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, অনুসিলহি জাহান্নাম, আমি তাদের জন্য তো জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ওয়াসাআত মাসিরা, আবাসস্থল হিসাবে কতটা নিকৃষ্ট জায়গা। আমরা রবকে চিনি না। আমরা সেই রবের ইবাদত করি যে রব কিয়ামতের দিন ৭ আসমান ৭ জমিন তার হাতের মুঠোতে রাখবেন। বলবেন আইনাল মুলুকা, হে দুনিয়ার যারা রাজা বাদশাহ কোথায়? তোমাদেরকে বাদশাহী দেওয়া হয়েছিল, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছিল, সে সম্পদের মালিকটা আমিই ছিলাম। মাঝখান থেকে তুমি মালিকানা দিন করছাও, সামান্য সময় দিয়েছিলাম যে উল্টা পাল্টা করছাও, নিয়মের খেলাপ করছাও। সূরা আলে ইমরান আয়াত নম্বর ২৬, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, বলো সকল রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান রাজত্ব দান করেন, আর যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। যাকে চান তিনি অপমানিত করেন, আবার যাকে চান তাকে সম্মানিত করেন। দুনিয়ার চেয়ার কতদিন থাকবে? মৃত্যু পর্যন্ত। গতিকেই এই দুনিয়ার বাদশাহী, এটা বাদশাহী না। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি তো হাসান, তিনি তো কান্দান। আমাদের জীবনটাই তো পুরো পরীক্ষা।
দুনিয়ার সম্পদ যদি সাফল্যমণ্ডিত হতো, সবচাইতে বেশি সাফল্য অর্জন করত নমরুদ। কারুনের সম্পদের খবর জানেন? 70টা উটের বোঝা তার চাবি, 70 উটের বোঝা। এই সম্পদ তাকে সাফল্য এনে দেয়নি। সে বেঁচে থাকতেই সব সম্পদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমরা এই ঘরের মধ্যে জেরে আসি, 100 বছর পরে আমরা থাকবো? ছোট বাচ্চাও যে আছে 100 বছর পর থাকবো? থাকবো না। 100 বছর পরে আমরা থাকবো না। এখন 200 বছর পরে আমি মানুষটাই, যে আমার উত্তরসূরি থাকবে, ওয়ারিশগণ থাকবে, আইসা যদি আমার বাড়িটা দখল চাই, দিবে, জায়গা দিবে? আমাকে চিনবে? আমি আমার বাবাকে চিনি, দাদাকে চিনি, তাও একে চিনি না। যদি আইসা কাজে বাড়িটা আমার আছে, হবো? হবো না। তাই সম্পদ কার? আমি যখন আমার মালিক না, নাকি? আমাকে আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন সব কাজে ব্যবহার করার জন্য। আপনি করলেন না? মন চাহি জিন্দেগি যেমন তেমন করলেন, মন চাহি জিন্দেগি জীবন যেমন করলেন। আমি যেটা ধরতে চাই ধরতে পারি। আল্লাহ আমাদের হাত প্যারালাইজ করে দিলেন। এই হাত আমার কথা শুনবে? শুনবো কি? এখন কার হাত? আল্লাহর হাত। কোথায় আমরা সেই আল্লাহ এবং রবকে আমরা আপন করে নিই। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কোন সুপারিশ করলে